ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, লাস্ট সপ্তাহ যদি আমরা দেখি, লাস্ট উইকে মার্কেটে একটা ভালো মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট আমরা নিফটিতে দেখেছি। যদিও বা মার্কেট লাস্ট উইকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেট কিন্তু ম্যাক্সিমাম দিন গত সপ্তাহে মার্কেটে সাইডওয়েজ মুভমেন্ট বেশি ছিল। যদি আমরা ইন্টারডে চার্ট দেখি, সাইডওয়েজ মুভমেন্ট বেশি ছিল, বাট মার্কেট গ্যাপ ওপেন হয়েছে বা একটা মুভমেন্ট দিনের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে কিন্তু মার্কেট খুব বেশি মুভমেন্ট হয়নি। এবং যদি আমরা উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে কোথাও কোনো বিয়ারিশ সাইন নেই, যেটা লাস্ট উইকের অ্যানালিসিস ভিডিও যদি আপনি দেখে থাকেন, লাস্ট সপ্তাহের যদি অ্যানালিসিস ভিডিও আপনি দেখে থাকেন, সেখানে আমি এরকমই শেয়ার করেছিলাম যে বাজারে যদি আপনি দেখেন, যতই ব্যাড নিউজ, যতই আপনাকে খারাপ নিউজ শোনানো হোক, যাই হোক, তো এই পরিপ্রেক্ষিতে আমরা ট্রেড প্ল্যান বাই অন ডিপি করতে পারি, ছোটো ছোটো কোয়ান্টিটি করতে পারি। এরকমটা আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। মার্কেট যদি আমরা সেই মুভমেন্ট দেখি, মার্কেট সেই লেভেল থেকে মোটামুটি 24,900 লেভেল থেকে মার্কেট আজকে 25,235, 25,250 পর্যন্ত মার্কেটে মুভমেন্ট দেখিয়েছে। নেক্সট উইকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি বড় মুভমেন্ট হয়নি, ব্যাঙ্ক নিফটি কিন্তু খুব ছোটো মুভমেন্ট হয়েছে। ব্যাঙ্ক নিফটি নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং লাস্ট উইকে একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট উইকে, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। যদি মার্কেটের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, এই স্টকটিতে কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং সেখানে আইসিআইসিআই ব্যাঙ্ক যে লেভেলে ছিল, সেই লেভেল থেকে 1200 লেভেলের কাছে ট্রেড করছিল, সেখান থেকে মোটামুটি 1220-25 লেভেল দেখাতে পারে। আমরা দেখেছি লাস্ট উইকে আইসিআইসিআই ব্যাঙ্ক 1235-এর হাই বানিয়েছে, এখানে খুব ভালো একটা মুভমেন্ট আমরা দেখেছি। এবং আইসিআইসিআই ব্যাঙ্কে এতটা ভালো মুভমেন্ট হলেও বাকি যে ব্যাঙ্কিং স্টক আছে তাদের বেশি কন্ট্রিবিউশন ছিল না, যার জন্য ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে সাস্টেন করেছে, বাট ব্যাঙ্ক নিফটি কিন্তু সেরকম বড় মুভমেন্ট কিন্তু হয়নি। তো নেক্সট উইকের জন্য আমাদের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে? এবং দু একটা স্টক নিয়েও আমি ডিসকাশন করবো। আর আমার এই চ্যানেল যেটা আছে, মেনলি আমরা যে স্টকগুলো নিয়ে আপনার সঙ্গে ডিসকাশন করি, এবং সেই স্টকগুলো মেনলি এফএনওতে ট্রেড হয়, ফিউচার আর অপশানে। ফিউচার আর অপশানে ট্রেড হয়, এবং সেই স্টকগুলোতে যদি আপনি ঠিকঠাক স্টাডি করতে পারেন, তাহলে এফএনওতে দ্যাট মিনস ফিউচার অপশানে, বেসিক্যালি আমি অপশানে কাজ করি, অপশানে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু অপশান অলওয়েজ রিস্কি, এটা মাথায় রাখবেন। অলওয়েজ আপনি অপশান যখন কাজ করবেন, সেক্ষেত্রে আপনি যখন অপশানে কাজ করছেন, আপনার কিছু স্কিল থাকতে হবে, আপনার লার্নিংটা ভালো হতে হবে, দেন আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ নিফটি ব্যাঙ্ক নিফটিতে আপনারা অপশান ট্রেডিং স্টার্টিং করতে পারেন। বাট মিড ক্যাপ যে ছোটো ছোটো স্টক আছে, সেই স্টকগুলো নিয়ে কিন্তু আমি বেশিরভাগ ডিসকাস করি না। কিন্তু আপনারা যদি চান মিড ক্যাপ ছোটো ছোটো স্টক নিয়ে ডিসকাশন করতে, মানে যেগুলো এফএনওতে নেই, সুইং পজিশনাল পারপাস যে স্টকগুলো ক্যাশ মার্কেটে ট্রেড হয়, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। যদি বেশি সংখ্যক লোক কমেন্ট করেন, তাহলে আমি আগামী দিনে ভিডিও আসবে। আর যারা ভিডিও দেখছেন, এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চলুন শুরু করি। নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, উইকলি চার্টে নিফটি ভালো লাগছে। এখান থেকে ডেলি চার্ট যদি আমরা নিফটিতে দেখি, ডেলি চার্টে নিফটিতে কিন্তু এখান থেকে দেখুন কনজিকিউটিভ যদি দেখি লাস্ট উইক থেকে এবং তার আগের সপ্তাহ থেকে নিফটি একটাও ক্যান্ডেল এরকম নেই যার প্রিভিয়াস উইক ক্যান্ডেলের লোকে ডেলি ক্যান্ডেল ব্রেক করেছে। এবং নিচের লেভেল থেকে যেদিন নিফটিতে এরকম একটা ডাবল বটম ফর্মেশন হয়েছিল এই লেভেলে, আমি তখন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেখান থেকে বাই অন ডিপ স্ট্র্যাটেজি কাজ করব। তো যদি আপনি ডাইরেকশনাল কাজ করেন, আপনার ডাইরেকশান যদি মার্কেটে ঠিক থাকে, এদিক ওদিক না করে, সেক্ষেত্রে আপনি ছোটোখাটো পয়সা কিন্তু ইনিশিয়ালি বানাতে পারেন। দেখুন এখান থেকে নিচে এসেছিলো, ডাবল বটম ফর্মেশন করে এখনও পর্যন্ত উপরের দিকে, যদিও উপরের দিকে বড় মুভমেন্ট হচ্ছে না। এখানে দেখুন সাইডওয়েজ এদিন একটা মুভমেন্ট হয়েছে, বাট সাইডওয়েজ ওভারঅল মার্কেট যদি আপনি ইন্টার বেসিসে দেখেন, তাহলে কিন্তু মার্কেটে পজিটিভ সাইডেই মুভমেন্ট হচ্ছে। তো এখান থেকে আগামী কালের জন্য, আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে? দেখুন পজিশনাল বেসিসে বাজার এখান থেকে যতক্ষণ 24,950 লেভেল হোল্ড করছে, ততক্ষণ বড় অ্যাগ্রেসিভ কোনো সেল নেই। সেলিং পজিশনাল বেসিসে বা এখান থেকে যে ট্রেন্ড চলছে, ট্রেন্ড চেঞ্জ হবে তখনই যদি এখান থেকে এই লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে। যদি আগামীকাল মানডে মার্কেট ওপেন হওয়ার পরেও যদি এই লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, দেন আমি বলতে পারবো যে এখান থেকে কিছুটা আরও নিচের দিকে মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে আরও 1-2%, 3% মুভমেন্ট এখানে দেখাতে পারে। কারণ যার দেখুন, আপনি মার্কেটে প্রেডিকশান করে আপনার লাভ নেই। আপনি যদি অপশান ট্রেডিং করেন, তাহলে মার্কেটে আপনাকে প্রেডিকশান করতে হবে, প্ল্যান করে ট্রেড করতে হবে, দেন পয়সা ঘরে আসবে।
বড় বড় প্রেডিকশন করলাম যে মার্কেট এখান থেকে উপরে যাবে, বড় বড় প্রেডিকশন করলাম মার্কেট এখান থেকে নিচে যাবে, কোনো লাভ নেই। সঠিক সময়ে সঠিক এন্ট্রি এক্সিট করাটা ইম্পর্টেন্ট যদি আপনি করতে পারেন। কারণ অপশানে যখন আপনি ট্রেড করছেন, ইন্ডেক্সের 50 পয়েন্ট 70 পয়েন্ট 80 পয়েন্ট মুভমেন্ট হলে আপনি 2-1 হাজার টাকা কামাতে পারেন। ছোট মানে যদি আপনার ক্যাপিটাল থাকে 8-10 হাজার টাকা, তাহলে সেখানে 200 পয়েন্ট 300 পয়েন্ট 500 পয়েন্টের রেঞ্জের উপরে যাবে কি নিচে যাবে এটা প্রেডিক্ট করার থেকেও ইম্পর্টেন্ট যে বাজার যখন চলবে সেখানে 50-100 পয়েন্টের মুভমেন্ট কীভাবে আপনি ক্যাপচার করতে পারেন। অ্যানালিসিসের অভাব নেই, এখনকার দিনে অ্যানালিস্টেরও অভাব নেই। তো এটা মাথায় রাখবেন, কারণ নিফটিতে যখন আপনি ট্রেড করছেন বা অপশানে যখন আপনি ট্রেড করছেন সেক্ষেত্রে ছোটো ছোটো মুভমেন্টে কিন্তু আপনার এখানে পয়সা হয় যদি আপনি স্কিলড হন। আর ইন্টারডেতে আমার যে গ্রুপ আছে ওখানে আমি অ্যাক্টিভ থাকি, প্রিমিয়াম গ্রুপে আপনারা যদি জয়েন হতে চান সম্পূর্ণ ফ্রি। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা অ্যালাইসগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ ফ্রি। যদি আপনি অপশনে ট্রেড না করেন, কাজ না করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য দরকার নেই। আপনি ফ্রি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনি জয়েন হতে পারেন। ওখানে ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকলে ওখানে ডিসকাশন করি, ওখানে আপডেট থাকে, এবং যদি কোনো নিউজ ইভেন্ট থাকে সেগুলো ওখানে আমি ডিসকাস করি। তো দেখুন নিফটিতে এই লেভেলের নিচে কিন্তু নিফটি উইক হবে, সেটা হচ্ছে 24,950-এর নিচে যদি ক্লোজ হয়, ক্লোজিং বেসে একদিনের ক্লোজিং যদি নিচে হয় তবে আমরা এখান থেকে মার্কেট উইক বলতে পারি, এখানে মার্কেট নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ ছোটোখাটো ডিপ হলে মার্কেটে যদি 25,000 কাছাকাছি আছে, 25,100 কাছাকাছি আছে, বাইং অপরচুনিটি হতে পারে। অবভিয়াসলি যদি ইন্টারডেতে, অবশ্যই মনে রাখবেন, যদি ইন্টারডেতে কোনো রিভার্সাল সাইন তৈরি হয়েছে, এখানে যদি কোনো রেঞ্জ বানায় লোয়ার লেভেলে এসে, ঠিক আছে, 15 মিনিটের চার্টে 5 মিনিটের চার্টে আধ ঘন্টা 1 ঘন্টা রেঞ্জ বানালো, বা কোনো প্যাটার্ন তৈরি করলো, এরকম ডাবল বটম প্যাটার্ন তৈরি করলো, দেন এখান থেকে রিভার্সাল প্লে করা যেতে পারে ছোটো স্টপ লসের বেসিসে। ঠিক আছে, যদি আপনি ট্রেড করেন, ট্রেড প্ল্যান করতে পারেন এইভাবে। উপরের দিকে যদি এখান থেকে 24,300 লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, 24,300 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে আমরা আরও মুভমেন্ট 24,350, 24,400 লেভেল দেখতে পারি। আগামীকালের ট্রেড প্ল্যান কীভাবে করাতে পারি নিফটিতে, ভিডিও একটু বড় হতে পারে কারণ ডিটেলসে অ্যানালিসিস করছি কীভাবে ট্রেড করা যায়। আপনারা ট্রেড অ্যানালিসিস করার পরে ট্রেডিং প্ল্যান করতে পারেন, যেভাবে আপনারা ট্রেডিং প্ল্যান করবেন। ট্রেডিং প্ল্যান করা ইম্পর্টেন্ট, প্ল্যান ছাড়া ট্রেডিং কিন্তু করা যায় না। লাস্ট দিন বাজার একটা রেঞ্জ বানিয়েছে, সিম্পল ফান্ডা। ইন্টার ট্রেড প্ল্যান করতে হলে এই রেঞ্জটাকে আপনাকে মার্ক করে নিতে হবে, সিম্পল। যদি এই রেঞ্জের উপরে নিচে ওপেন হয়, যদি এই গিফট নিফটি এখন দেখাচ্ছে পজিটিভ 60-70 পয়েন্ট 80 পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে, তো পজিটিভ যদি ওপেন হয় সেক্ষেত্রে ওয়েট করব। ওপেন হওয়ার পরে নিচে এলে বাইং অপরচুনিটি দেখবো এই লেভেলের কাছে 25,250 থেকে 260 লেভেলে ভালো বাইং অপরচুনিটি হতে পারে যদি এখানে এসে রিভার্সাল দেখায়। যদি এখান থেকে গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে গ্যাপ ডাউন হলে ওয়েট করব, গ্যাপ ডাউন হওয়ার পরে যদি উপরের দিকে বাউন্স আসে সেই বাউন্স আমি প্লে করব, সেল সাইডে ট্রেড প্ল্যান করব, অবশ্যই ছোটো কোয়ান্টিটিতে, কারণ ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে বাজারের 24,900। যতক্ষণ ওই লেভেল ব্রেক না করবো তখন বড়ো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান নেই পুট সাইডে। সেক্ষেত্রে নিচের দিকে এখান থেকে 25,120 থেকে 25,100 লেভেল, এবং এই লেভেলকেও যদি বাজার ব্রেক করে দেন নিচের দিকে 25,000 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে, সিম্পল। কিন্তু উপরের দিকে যদি বাজারের মুভমেন্ট ভালো হয়, ঠিক আছে, উপরের দিকে কিন্তু কন্ডিশনাল, উপরের দিকে প্লে তখনই করা যাবে যদি বাজার 25,260-এর উপরে সাস্টেন করে, দেন উপরের সাইডে প্লে করা যাবে, লং সাইডে বাই অন ডিপ তখন থাকবে। আদারওয়াইজ এখান থেকে 25,200 পর্যন্ত বাই অন ডিপ থাকবে, বাট এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, নিচে যদি ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু বাই অন ডিপ থাকবে না, ঠিক আছে। নিচের লেভেল থেকে বাইং আসতে পারে, বাট নিচের লেভেলে রিভার্সাল সাইন এলে তবেই বাইং দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো কন্ডিশনে নেই, কারণ নিফটি যেখানে অল টাইম হাই প্রত্যেক দিন দেখাচ্ছে, সেখানে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু কোনো অল টাইম হাই তো দূরের কথা, ব্যাঙ্ক নিফটি যে হায়ার লেভেল ছিল নিফটি প্রত্যেক দিন এখানে অল টাইম হাই দেখিয়েছে। ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই তো অনেক দূরের কথা, ব্যাঙ্ক নিফটি তার যে টপ আছে সেই টপ থেকে ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত মোটামুটি 3% 3.5% নেগেটিভে ট্রেড করছে, 3.5% নিচে ট্রেড করছে, ঠিক আছে। এবং যে ব্যাঙ্ক নিফটির ট্রেন্ড লাইন আমরা ডিসকাস করেছিলাম এখানে যে 51,350 ইম্পর্টেন্ট লেভেল, ব্যাঙ্ক নিফটি লেভেলের উপরে ক্লোজ দিলে আগামী দিন আমরা মুভমেন্ট দেখতে পাবো, বাট একদিন দুদিনের ক্লোজিং পরে এই লেভেলটা যেতে গিয়ে 3 দিন পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখানে হিমশিম খেয়ে যাচ্ছে। এবং ক্লোজিং যদি দেখেন 51,350-এ ক্লোজ দিয়েছে। এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল 51,500, 51,500 থেকে 51,550-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি একদিন ক্লোজ দেয় তাহলে অবশ্যই ব্যাঙ্ক নিফটিতে
এবং অবশ্যই মানে একদম শিওর শট কিছু হয় না। এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 52,000 থেকে 52,150 মানে 500 থেকে 600 পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। এবং যদি 52,000 উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় তাহলে অবশ্যই ব্যাঙ্ক নিফটি নিউ হাইও দেখাতে পারে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যেহেতু ট্রেন লাইনের কাছে রয়েছে, আমি উইকলি চার্ট আপনাদের সঙ্গে ওপেন করলাম। যদি আমি ডেলি চার্ট দেখাই, দেখুন ডেলি চার্টে ব্যাঙ্ক নিফটি এই ক্লোজিং, এবং এটা আমাদের ট্রেন লাইন, ঠিক আছে। এই ট্রেন লাইনে মোটামুটি একটা লেভেলের কাছে এসে ক্লোজ দিয়েছে। মোটামুটি ট্রেন লাইনটা যদি আপনি দেখেন, কম বেশি যদি আমরা দেখি, আর পার্টিকুলার কোনো একটা লাইন তো হয় না বাজারে, এটা রেঞ্জ হয়। তো মোটামুটি 350-এর উপরে ক্লোজিং, ভালো ক্লোজিং, বাট এখানে দেখুন উপরের লেভেল থেকে প্রফিট বুকিং হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে এই মুহূর্তে 51,500 থেকে 51,550, এর উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 400-500 পয়েন্টের মুভমেন্ট উপরে দিতে পারে। যদি এখান থেকে বাজার উইক কখন হবে, সিম্পল দেখুন, বাজার যদি এখানে 51,000 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, 51,000 থেকে 50,900 সেম লেভেল, গত সপ্তাহে আমি এই লেভেল আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। 50,900 থেকে 51,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ব্রেক করে, দেন এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইক হবে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যে ট্রেন লাইন এখানে ফলো করছিল, দেখুন এইভাবে যে ফলো করছিল সেটা এখান থেকে আবার নিচের দিকে আসতে পারে, এবং নিচের দিকে এলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে 51,000 লেভেল ব্রেক করলে 50,000, এবং 50,000 লেভেল ব্রেক করলে আরও নিচে আসতে পারে। সেক্ষেত্রে আগামী দিনে ডিসকাশন থাকবে। কিন্তু মাথায় রাখবেন, যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 50,900 লেভেল ব্রেক করে, এখান থেকে কিন্তু ইজিলি 400-500 পয়েন্টের মুভমেন্ট ক্যাপচার করা যেতে পারে, মুভমেন্ট হতে পারে। মিড ক্যাপ সিলেক্টে যদি আমরা এখন দেখি, মিড ক্যাপ সিলেক্ট যেটা ট্রেড হয়, তার যে মুভমেন্ট বাজারে চলছে সেটা একটু অন্যরকম মুভমেন্ট চলছে। দ্যাট মিনস মিড ক্যাপ সিলেক্ট আমরা 2 দিন উইক দেখেছিলাম, আবার যদি মিড ক্যাপ সিলেক্ট দেখি, আবার মিড ক্যাপ সিলেক্ট অল টাইম হাই থেকে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। এবং যেখানে মিড ক্যাপ সিলেক্ট ক্লোজ দিয়েছে, ইট ইজ গুড ক্লোজিং, ভেরি গুড ক্লোজিং। এবার এখান থেকে যদি সাস্টেন করে উপরের দিকে 13,200-এর উপরে, তো মুভমেন্ট হলে এখানে 13,300-400 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। উইকলি বেসিসে আমি ডিসকাস করছি। নিচে সাপোর্ট লেভেল থাকবে এখন 13,000 লেভেল। 13,000 লেভেল ক্রস করে যদি নিচে ক্লোজ দেয়, তাহলে মিড ক্যাপ নিফটি উইক হবে। সেক্ষেত্রে নিচের দিকে এখান থেকে 400-500 পয়েন্টের মুভমেন্ট আগামী দিনে অ্যাটলিস্ট 300-400 পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। আর না হলে এখানে ছোটোখাটো ডিপ যদি আসে 13,000 পর্যন্ত, 13,100, 13,000 পর্যন্ত কিন্তু এই বাই অন ডিপি থাকবে, অসুবিধা নেই। অসুবিধা তখনই হবে যদি 13,000-এর নিচে ক্লোজ দেয়, ঠিক আছে। সেইভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। একটা স্টক আমি আপনার সঙ্গে ডিসকাস করছি, স্টকটা হচ্ছে এশিয়ান পেন্ট। যে স্টকটা আমি শেয়ার করেছিলাম, আমার মেম্বারদের সঙ্গে শেয়ার করেছিলাম। ডাইরেক্ট কোনো ট্রেড সেট আপ থাকে না, ডিসকাশন ভালো লাগে, কোন স্টক ঠিকঠাক লাগছে, চার্ট প্যাটার্ন ভালো লাগছে, এগুলো আমি ডিসকাস করি। 2900 লেভেল থেকে আমরা লং স্টকে, 2900 লেভেল থেকে স্টকে লং সাইডেই আছি, প্ল্যান করছি। এবং স্টক দেখুন উপরে গেছে, সুন্দর একটা চার্ট প্যাটার্ন এখানে তৈরি করেছে, রাউন্ডিং বটম তৈরি করে এখান থেকে স্টক উপরে নিচে করছে। এবং প্রত্যেকটা যে হাই বানাচ্ছে স্টক, সুইং হাই, এই সুইং হাইগুলো কিন্তু প্রিভিয়াস হাইয়ের থেকে উপরে। তো যারা পজিশনাল বেসিসে অনেক দিন ধরে স্টক এশিয়ান পেন্টে বাই করার চেষ্টা করছিলেন, তারাও কিন্তু ছোটোখাটো কোয়ান্টিটিতে এই এশিয়ান পেন্টে এখান থেকে কাজ করতে পারেন। খুব ভালো একটা স্টক, একটা সময় খুব ভালো রিটার্ন দিয়েছে, এখনও যে বিশাল খারাপ রিটার্ন এরকম নয়। অল টাইম হাই থেকে, যদি অল টাইম হাই আমরা দেখি, অল টাইম হাই থেকে একটু নিচেই আছে স্টক এখনও, কারণ এর অল টাইম হাই হচ্ছে 3500-3600 লেভেল অল টাইম হাই। এবং সেখানে যদি দেখেন এখন নিচেই আছে, এবং অনেক দিন ধরে একটা রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জের মধ্যেই ফেসে আছে, ঠিক আছে। নিচের দিকে যদি আমরা সাপোর্ট দেখি 2700-2800 লেভেলের সাপোর্ট লেভেল। আর পজিশনাল বেসিসেও আপনারা এখানে স্টকে প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, অ্যাজ পার মাই অ্যানালিসিস, আমার হিসাব অনুযায়ী ছোটো স্টপ লসের বেসিসে এখানে 3,090 বা 3,080, 3,080 থেকে 3,090 এই যে লেভেল আছে, এই লেভেলের নিচে যদি স্টকের ক্লোজ হয়, সেক্ষেত্রে স্টকে এই মুহূর্তে থাকার প্রশ্ন নেই, কারণ এখান থেকে ট্রেন লাইনকে ফলো করতে পারেন আপনি। সেক্ষেত্রে নিচে এলে আবার বাইং অপরচুনিটি দেখা যেতে পারে। বাট স্টক যদি এই লেভেলের সাপোর্ট নিয়ে এখান থেকে বাউন্স আসে, তাহলে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হবে, এবং ফাইনালি এই লেভেলের উপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট, দ্যাট মিনস 3200-এর উপরে গেলে স্টক 3300-3400 পর্যন্ত যেতে পারে। তো এই জায়গাতে কিন্তু খুব ছোট স্টপ লসের বেসিসে একটা প্ল্যান করা যেতে পারে, লং সাইডে একটা প্ল্যান এখানে স্টকের দেখাতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওভারঅল যে সিচুয়েশন মার্কেট কিন্তু মানে বাই অন ডিপ কন্ডিশনে আছে। সেক্টর ওয়াইজ যদি দেখি, সিমেন্ট সেক্টর লাস্ট উইক আমি ডিসকাস করেছিলাম, সিমেন্ট সেক্টরের কিছু স্টক ভালো লাগছে,
আপনারা এদিকে নজর রাখতে পারেন। এবং এই স্টকগুলো আমি লাস্ট উইকেও শেয়ার করেছিলাম, আমার মেম্বারদের সঙ্গেও শেয়ার করেছি। সেক্ষেত্রে স্টকগুলো নজর রাখুন এবং বিভিন্ন স্টকগুলো আপনি অ্যানালিসিস করার পরে সেখানে ট্রেড প্ল্যান করতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।